আজকের দিদি আমার পাশে এসে আজকে আমি খুবই খুশি আছি। আরও যেন এরকম আমার বিপদে আমার রক্তদান শিবির হয়েছে শানপুকুর অঞ্চল নিমকুড়িয়া এলাকায়। আর সেখানে যাতে গিয়ে একেবারে বাঁধারমুখী আইএসএফ কর্মীরা, এই ভাই কিন্তু 200 ডোনার নিয়ে কিন্তু ওই নিমকুড়িয়া এলাকায় যাচ্ছিল। শাসক দলের নেতা ভয় পেয়ে তানাকে নাকি মারধর করেছে, সেই অভিযোগ ইতিমধ্যে এখান থেকে উঠে আসছে। আর ইতিমধ্যেই দেখতে এসেছেন ভাঙড়ের মহিলা সংগঠনের নেতা পাপিয়া দিদি, তিনিও কি বলছেন বিস্তারিত খবর টিভি বাংলা 5G নেটওয়ার্কে আপনাদেরকে দেখাবো। দিদি কি বলবেন, মূলত কি জন্য এসেছেন? আজকে আমাদের এই কালকে রক্তদান শিবির হলো 11ই জানুয়ারি নিমকুড়িয়া। আমার এই ভুট্টা ভাই এখানে নেতৃত্ব দিয়ে 200 লোক নিয়ে যাচ্ছিল রক্তদান শিবিরে নিমকুড়িয়া। তাতে শাসক দলের কিছু গুন্ডা বাহিনী ছিল, মহাসিন গাজী ছিল, থাকার স্বার্থে এরা এই ভাইকে ভুট্টা ভাইকে মারধর, বেধড়ক মারধর করেছে। এগুলো খুব খারাপ জিনিস। কেন ভাই, আজকে তোমরা ওপরে আছো বলে যেটা মনে করছো সেটা করছো, কিন্তু ভাই আমাদেরও সেই দিনটা আসবে। আমরাও সেদিনকে আমাদেরও সেরকম আপনারা যেরকম মনে করছেন আমরা এরকম মনে করব না। আমরা সবাইকে ভালোই বলবো, সবাইকে ভালোই বাসবো। তা এই যে আজকের এই ভাইটা আজকের মারধর হলো, 200 ডোনার নিয়ে যাওয়া মানে একটা বুথ থেকে শাসকের চোখে চোখ রেখে ওই ভাই ভুট্টা ভাই আজকের রক্তদান শিবিরে 200 লোক নিয়ে যাওয়া মানে খুব কঠিন ব্যাপার। টিএমসির পক্ষে বলছি, ওনারা তো একটা প্রোগ্রাম করতে গেলে অত লোক হয় না, কিন্তু একটা বুথে 200 লোক আছে। এটা এই ভাইকে আর কি ধমক দিয়ে চমক দিয়ে মেরেছে, খুব মারধর করেছে, করার পরে নাকে বসানোর চেষ্টা করে, তাও রুখতে পারিনি। শাসক ভয় পাচ্ছে বলে তো আজকে ভুট্টা ভাইকে এইভাবে মারলো। আগামী দিন আসবে আমাদের, ভাই মারটা সাবধানে মেরো, সাবধানে থেকো আপনারাও, আমি এটাই বলতে চাই। দাদা কি বলবেন, এই যে একটা নেতৃত্ব আপনার বাড়িতে দেখতে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে পাপিয়া দিদি আজকের আমার বাড়িতে এসছে। এর আগেও কালকেরে আমাকে যখন হসপিটাল থেকে নিয়ে এসেছিলো, আমার কাছে জেলা পরিষদ সমিতি আমাদের অঞ্চল কমিটিরা সবাই আমার পাশে এসেছিলো, আমাকে আশ্বাস্য করে গেছে এখানে, ঠিক আছে ভুট্টা ভাই তোমার পাশে আসি, তুমি যেভাবে নেতৃত্ব দিচ্ছে ওইভাবে নেতৃত্ব দিন। আজকের দিদি আমার পাশে এসে আজকে আমি খুবই খুশি আছি। আরও যেন এরকম আমার বিপদে খালি বলা ভুল, আমার আইএসএফের সমস্ত নেতৃত্বরা বিপদে পড়লে যেন এরকম আমাদের নেতৃত্বরা যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। খুবই ভালো লাগছে, আরও ভালো লাগবে পাশে এসে, আরও সব নেতৃত্বরা পাশে আসলে আরও ভালো লাগবে। আসতেছে আরও আমরা দেখে খুবই খুশি হয়েছি আমরা।